3 বছরে 15 লাখ শ্রমিক নিতে বাংলাদেশের সাথে সমঝোতা চুক্তির একদিন পরই বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। আজ এই ঘোষণা দেন দেশটির উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি। জানান, নিজেদের প্রশিক্ষিত শ্রমিক নিয়োগের পর চাহিদা অনুযায়ী বিদেশিদের নেওয়া হবে। তবে উপপ্রধানমন্ত্রীর এই ঘোষণাকে মালয়েশীয় সরকারের অভ্যন্তরীণ কোন্দল হিসেবে দেখছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর সিআর আবরার। আর এই ঘোষণায় হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। ফয়জুল সিদ্দিকের রিপোর্ট। সরকারি বেসরকারি উদ্যোগে 15 লাখ শ্রমিক পাঠাতে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয় বৃহস্পতিবার। এর পরদিনই এলো দুঃসংবাদ। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, আপাতত বাংলাদেশ সহ কোনো দেশ থেকেই শ্রমিক নেবে না মালয়েশিয়া। আপাতত আমরা নিজেদের শ্রমিক নিয়োগ করব, সেই সাথে চলবে শ্রমিক শুমারি। চাহিদা অনুযায়ী কেবল বিদেশ থেকে শ্রমিক নেওয়া হবে। সেই সাথে যারা দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন বা কর্মরত আছেন তাদের গ্রেফতার করে দ্রুত নিজ দেশে পাঠানো হবে। কয়েকদিনের মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণাও দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী। তবে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সইয়ের পরদিনই মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর এমন ঘোষণায় বিস্মিত বিশেষজ্ঞরা। তাদের কেউ কেউ মনে করেন, অভ্যন্তরীণ শ্রমবাজার থেকে শ্রমিক নিতে শ্রমিক ইউনিয়নের চাপ, বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে সরকারের একটি বিশেষ গোষ্ঠীর সুবিধা না থাকা এবং লিভি ফি বাড়ানো নিয়ে মালয়েশিয়া সরকারের ভেতরে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা চলছে, উপপ্রধানমন্ত্রীর ঘোষণা তারই বহিঃপ্রকাশ। কি করে বর্তমানে যে মালয়েশিয়ার বিদ্যমান যে অর্থনৈতিক অবস্থা, রিঙ্গিতের দাম পড়ে যাচ্ছে এবং সার্বিক যে অর্থনৈতিক মন্দা যেটা যার মাধ্যমে তারা যাচ্ছে, সেখানে আবার নতুন করে এত বড় সংখ্যক একটা শ্রমিকদেরকে কিভাবে তারা অ্যাবসর্ব করবে, সো এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ ছিল। সব মিলিয়ে অভ্যন্তরীণ যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, তারই একটা ফলশ্রুতি এটা আমরা দেখতে পাচ্ছি এবং পুরো প্রক্রিয়াটার মধ্যেই একটা অস্বচ্ছতা ছিল। তবে শ্রমিক না নিতে উপপ্রধানমন্ত্রীর ঘোষণায় হতাশ না হওয়ার পরামর্শ মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের। বাংলাদেশের যে সমঝোতা ছিল যে এগ্রিমেন্টগুলো, এটির কোনো প্রকার সম্পর্ক নেই। ওদের যে মন্ত্রী এটা সাইন করে চলে গেছে, আজকে শুক্রবার সেখানে তো প্রেস করতে বলেছে। এখন থেকে বাংলাদেশ থেকে লোক নিয়োগ শুরু হয়েছে, অফিসিয়ালি লোক নিয়োগ শুরু হয়েছে, প্রসেস আছে, প্রসেসটাকে কমপ্লিট হলে বাংলাদেশ থেকে লোক নিয়োগ শুরু হবে। সরকারের হিসাবে মালয়েশিয়ায় বর্তমানে 5 লাখ বাংলাদেশি কর্মী বৈধভাবে অবস্থান করছেন। এর বাইরে প্রায় 3 লাখ শ্রমিক রয়েছেন অবৈধভাবে, যাদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সেটিও এখন স্থগিত। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।